এই কোশ্চেনটাতে বলা হচ্ছে যে 3জন পুরুষ আর 6জন বালকের গড় আয় হচ্ছে 12 টাকা। ধরো তোমার কাছে এখানে 3জন পুরুষ দেওয়া আছে, এটা মনে করো 3জন পুরুষ বড় বড় মানুষ, ঠিক আছে। এখানে 3জন পুরুষ দেওয়া আছে তোমার কাছে, আর 6জন বালক দেওয়া আছে, এই ছোট ছোট গুড়া বাচ্চা এগুলো, 1 2 এই 3 4 আর এখানের মধ্যে 5, এই মনে করো 6জন। এখন এই যে তোমার কাছে 3জন পুরুষ আর 6জন বালকের গড় আয় দেওয়া আছে, তাহলে এদের গড় আয় কত টাকা? 12 টাকা। তাহলে টোটাল এখানে কত টাকা ওরা আয় করে? যেহেতু এখানে লোক সংখ্যা কয়জন? 6জন, তাহলে টোটাল আয় এখানে হচ্ছে তোমার কাছে, টোটাল তোমার কাছে এখানের মধ্যে আয় হচ্ছে 12 ইন্টু, যেহেতু লোক সংখ্যা 9জন, এটা হচ্ছে 12 ইন্টু 9, বাই দেবে এখানে 9, আমি বাংলা ইংলিশ বারবার মিক্স করে ফেলতেছি। 12 ইন্টু 9 কত আসবে এখানের মধ্যে? 108 টাকা। তো এত টাকা আয় করে সবাই। কিন্তু কোশ্চেনে বলা হচ্ছে কি যে একজন পুরুষ যা আয় করে 2জন বালক তা আয় করে, অর্থাৎ 2জন বালকের আয়ের সমান হচ্ছে একজন পুরুষ। এখন এই যে আমার কাছে 108 টাকা যেটা, এটা মানে কি? এটা মানে তোমার কাছে 3জন পুরুষ আর প্লাস তোমার কাছে কয়জন? 6জন বালক, 6জন বালকের আয়। তাহলে 3জন পুরুষ আর 6জন বালকের মোট আয় হচ্ছে 108 টাকা। আমার কথা হচ্ছে যে 2জন বালকের সমান যদি একজন পুরুষ হয়, তাহলে 6জন বালকের সমান কি 3জন পুরুষ হবে না? তাহলে এখানে তোমার কাছে 3জন পুরুষ প্লাস এই 6জন বালক যেই কথা, 3জন পুরুষ একই কথা, পুরুষ তোমার কাছে এখানের মধ্যে একই কথা। তাহলে এখানে 3জন পুরুষ আর 6জন বালক যদি 108 টাকা আয় করে, তাহলে 3জন পুরুষ প্লাস 3জন পুরুষও 108 টাকাই আয় করবে। কারণ 2জন বালকের সমান যদি একজন পুরুষ হয়, তাহলে 6জন বালকের সমান তো 3জন পুরুষ হবেই না। তাহলে এখানে 3জন পুরুষ 6জন বালক যা আয় করে, শুধুমাত্র 6জন পুরুষ তা আয় করে। আর 6জন পুরুষ কত টাকা আয় করে তোমার কাছে? এখানে 6জন পুরুষ আয় করে 108 টাকা। তাহলে একজন পুরুষ কত টাকা আয় করে? তো একজন পুরুষ তোমার কাছে এখানে আয় করে 108 ডিভাইডেড বাই এখানে 6। তো তোমরা এই ভুলগুলো একটু ক্ষমার নজরে দেখবা যে এখানে 6 আর এখানের মধ্যে 3, আমি ইংলিশে লিখতে লিখতে অভ্যস্ত, যার কারণে আমি বাংলা ইংলিশ মিক্স করে ফেলি, বুঝতে পারবে। তো তোমার কাছে এখানে 108 ডিভাইডেড বাই 6, 108 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে 18 টাকা। তাহলে একজন পুরুষ 18 টাকা আয় করে।